12টি আসর পেরিয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখনও যেন নিজের আসল পরিচয় খুঁজে ফিরছে। প্রতি বছরই বলা হয় এবার বদলাবে, এবার ফিরবে পুরনো জৌলুস, কিন্তু বাস্তবে হতাশাই বেশি। এবার সেই দায়িত্ব যাচ্ছে তামিম ইকবালের হাতে, যিনি নিজে খেলেছেন, সমালোচনা করেছেন, সমস্যাগুলো ভেতর থেকে দেখেছেন। প্রশ্ন একটাই, তামিম কি পারবেন বিপিএলকে সত্যিই নতুন রূপ দিতে, নাকি এটাও হবে আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি? চলুন জেনে নেই বিস্তারিত। এক এক করে 12টি আসর শেষ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল। দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট হলেও আন্তর্জাতিক মানের একটি লিগ হিসেবে এখনও নিজের অবস্থান শক্তভাবে তৈরি করতে পারেনি এই আসর। প্রতি বছরই নতুন প্রতিশ্রুতি আসে, বিপিএল বদলাবে, আরও পেশাদার হবে, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন খুব কমই দেখা গেছে। অনেক সময়ই সমালোচনার কেন্দ্রে ছিলেন সাবেক কর্মকর্তারা। সবার সময়ই বলা হয়েছে বিপিএলকে নতুন করে সাজানোর কথা, কিন্তু বাস্তব চিত্র খুব একটা বদলায়নি। এবার সেই দায়িত্বের কেন্দ্রে আসছেন তামিম ইকবাল। তামিমকে ঘিরে কিছু বিতর্ক থাকলেও তিনি কাজ করবেন কি করবেন না এই প্রশ্ন নেই, বরং আলোচনার জায়গা হচ্ছে কিভাবে তিনি এই দায়িত্বে এলেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিপিএল নিয়ে কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী আসরকে কেন্দ্র করে আগে ভাগেই পরিকল্পনায় নেমেছে। জানা গেছে আগামী বিপিএলে দলের সংখ্যা বাড়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে সবচেয়ে বড় খবর হলো তামিম নিজ দায়িত্বেই নাকি বিপিএলকে গুছিয়ে তোলার কাজ শুরু করবেন। এখানেই তাকে অন্যদের থেকে আলাদা মনে করছেন অনেকেই, কারণ তিনি শুধু একজন প্রশাসক নন, তিনি একজন খেলোয়াড় হিসেবে বিপিএলের ভেতরের সমস্যাগুলো খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানেন কোথায় দুর্বলতা, কোথায় বিশৃঙ্খলা, কোথায় উন্নতির সুযোগ সবচেয়ে বেশি। এই অভিজ্ঞতাই এখন হতে পারে বিপিএলের সবচেয়ে বড় শক্তি। একসময় বিপিএলের সময়সূচি পরিবর্তনের একটি সম্ভাবনা ছিল, বিশেষ করে আইএল টি-20 এর সঙ্গে সংঘর্ষ হারাতেই সময় পরিবর্তনের আলোচনা চলছিল। কিন্তু এখন সেটি আর প্রয়োজন হচ্ছে না, কারণ আইএল টি-20 নিজেরাই সময় পরিবর্তন করেছে। তাদের টুর্নামেন্ট 20 ডিসেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হয়ে যাবে, ফলে 25 বা 26 ডিসেম্বর থেকে খুব সুন্দরভাবেই বিপিএল আয়োজন করা সম্ভব হবে। এতে বিদেশি খেলোয়াড় পাওয়া এবং আন্তর্জাতিক সূচির সঙ্গে সমন্বয় করাও সহজ হবে। বিসিবি সূত্রে আরও জানা গেছে শুধু সময়সূচি নয়, বিপিএলের পুরো কাঠামোতেই বড় পরিবর্তন আনা হবে। প্রোডাকশন কোয়ালিটি, সম্প্রচার মান, টুর্নামেন্টের লোগো, থিম সং, ব্র্যান্ডিং, এক কথায় A to Z সবকিছুতেই নতুনত্ব আনার পরিকল্পনা চলছে। জুনে বিসিবির নির্বাচন সামনে, তবে ধারণা করা হচ্ছে বর্তমান বোর্ডের বেশিরভাগ সদস্যই নির্বাচনের পরও থাকবেন। সে কারণেই তারা আগেভাগেই কাজ শুরু করে দিয়েছেন যেন সময় নষ্ট না হয়। এখন প্রশ্ন একটাই, তামিম ইকবাল কি সত্যিই পারবেন বিপিএলকে বদলে দিতে? কারণ প্রতিশ্রুতি অনেকবার এসেছে, কিন্তু বাস্তব পরিবর্তন খুব কম দেখা গেছে। এবার হয়তো সময় এসেছে কথার বদলে কাজ দেখানোর।